আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল কাদের, অনলাইন স্কুল বিডি এবং itbari.com এর তরফ থেকে আপনাদেরকে আমাদের এসইও শেখার ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এর আগে আমরা আপনাদের সাথে গুগল এর একটি চমৎকার কিওয়ার্ড টুল গুগল অ্যাডওয়ার্ড টুল নিয়ে কথা বলেছি। তো সম্প্রতি বেশ কিছুদিন হয়েছে যে গুগল তার যে অ্যাডওয়ার্ড যে কিওয়ার্ড সিস্টেমটি আমরা আমাদের আগে টিউটোরিয়ালে দেখিয়েছি সেটা কিছুটা চেঞ্জ করেছে। তো এর ফলে আপনাদের মধ্যে যারা নতুন বা আমাদের কাছ থেকে যারা টিউটোরিয়াল দেখেছেন বা সংগ্রহ করেছেন তারা অনেকেই হয়তো বুঝতে পারবেন না এর আগের ভিডিওটি দেখলে যে আসলে সিস্টেমটা কীরকম ছিল আর এখন আপনি গুগলে যাচ্ছেন এরকম পাচ্ছেন না। তো অ্যাকচুয়ালি নতুন সিস্টেমটা কী বা নতুন যে অ্যাডওয়ার্ডটা চেঞ্জ হয়ে অ্যাডওয়ার্ড টুলবারটা চেঞ্জ হয়ে নতুন কী টুলবার এসেছে বা গুগল কী পরিবর্তন এনেছে সেটা হয়তো অনেকে বুঝতে পারবেন না। তো আমাদের টিউটোরিয়ালগুলো সবসময় আপডেটেড থাকে। তো আপডেট টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাইটে নিয়মিত ভিজিট করবেন। তো এটা একটা মূলত আপডেটমূলক টিউটোরিয়াল। তো অ্যাডওয়ার্ডটা চেঞ্জ হওয়ার পর গুগল যে নতুন টিউটোরিয়ালটি নিয়ে এসেছে বাজারে, নতুন টিউটোরিয়াল না, নতুন যে টুলবারটি এনেছে কিওয়ার্ড রিসার্চের জন্য সেটা হচ্ছে আপনার গুগল প্ল্যানার। আগে যেরকম গুগল অ্যাডওয়ার্ড বলতো এখন সেটাকে গুগল প্ল্যানার বলা হয়। অ্যাডওয়ার্ডের নাম চেঞ্জ করে গুগল এখন প্ল্যানার রেখেছে নাম। তো আমরা এর আগের টিউটোরিয়ালটি দেখলে অবশ্যই আপনারা অ্যাডওয়ার্ড টুল কীভাবে ইউজ করবেন সেটা আমরা দেখিয়েছি টোটাল। আমরা এই টিউটোরিয়ালে শুধু এতটুকুই দেখাবো যে গুগল প্ল্যানারটা আপনি কিভাবে বের করবেন খুঁজে। নতুনরা অনেকে বের করতেই পারতেছেন না যে গুগল প্ল্যানার কিভাবে বের করতে হয়। তো আমরা স্ক্রিনে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছি গুগল প্ল্যানারের adwords.google.com/keywordplanner। তো এখন আমাদের আগের যেভাবে আমরা গুগলে কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে বা adword.google.com এ গেলেই গুগলের অ্যাডওয়ার্ড টুলটি ইউজ করতে পারতাম, তো তার জন্য আমাদের এখন এই লিঙ্কে যেতে হবে। তো এই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে আমরা যদি এই লিঙ্কটাতে যাই তাহলে আমাদের এখানে লগ ইন করার একটা অপশন আসবে। তো এর আগে কিন্তু আমাদের লগ ইন ছাড়াই আমরা গুগল অ্যাডওয়ার্ড টুল ইউজ করতে পারতাম, বাট এখন কিন্তু আমরা সেটা পারবো না, আমাদের লগ ইন করেই তবে ইউজ করতে হবে। তো আমরা আমাদের যথারীতি আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। পাসওয়ার্ডে ভুল হয়েছে। ওকে, দেখুন আমরা এই অ্যাড্রেসে যাওয়ার পর আমরা যখন অ্যাকাউন্টে লগ ইন করবো, তো ফার্স্ট টাইম যখন আপনি লগ ইন করবেন তখন সাইন আপ করার অপশন আসবে, আপনাকে এটা করে নিতে হবে। তো আসলে যে কোনো জিনিস জানতে হলে আমাদের মূল জিনিসটা জানতে হয়। আসলে গুগল অ্যাডওয়ার্ডটা কিন্তু আমরা যারা এসইওর কাজ করব তাদের জন্য দেয়নি গুগল। গুগল কিন্তু অ্যাডওয়ার্ডটা দিয়েছে, আসলে অ্যাডওয়ার্ড একটা বিজ্ঞাপন। আপনি আপনার ওয়েবসাইটের বিজ্ঞাপন নিয়ে যে কাজ করে, ওই যে অ্যাডসেন্সের কথা হয়তো আপনারা জেনে থাকবেন, সেই অ্যাডসেন্সে যারা বিজ্ঞাপন দেয় সেটা হলো গুগল অ্যাডওয়ার্ড। মানে আপনি একটা জিনিসের বিজ্ঞাপন দিবেন, আপনার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন গুগলের কাছে দিবেন, তো সেটাই মূলত অ্যাডওয়ার্ডের কাজ। তো আমরা যারা এসইও ওয়ার্কার আছি তারা মূলত গুগলের এই ফ্যাসিলিটিটা এতদিন ইউজ করে আসছি। আমরা আসলে বিজ্ঞাপন দেই না, কিন্তু গুগলের অ্যাডওয়ার্ডটা দিয়ে যেহেতু কিওয়ার্ড নিয়ে ধারণা পাওয়া যায়, তাই কিন্তু আমরা গুগল অ্যাডওয়ার্ড টুলটা ইউজ করেছি এই জন্য। বাট এখন গুগল এটা হয়তো বুঝতে পেরেছে বা গুগল এজন্য এখন সিস্টেমটা করছে যে আপনাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে একজন অ্যাডওয়ার্ড কাস্টমার হিসেবে। লগ ইন করার পর আপনি আপনার অ্যাকাউন্ট থেকে তারপরে এই টুলটা ইউজ করতে পারবেন। তো এটা করাতে হয়তো গুগলের বিজনেস কিছুটা বাড়বে। হয়তো আপনি এতদিন আগে জানতেনও না যে অ্যাডওয়ার্ড টুলটা কিসের জন্য। তো গুগল এই পরিবর্তনটা আনার ফলেই কিন্তু হয়তো আমরা আপনাদেরকে বলছি যে অ্যাডওয়ার্ডটা কী জিনিস বা অ্যাডওয়ার্ডটা কিসের জন্য ইউজ করা হয়। তো এই জন্য হয়তো এদিকে অনেকে হয়তো আগে জানতেনই না অ্যাডওয়ার্ডের ব্যাপারটা। তো এই জন্য অনেকে জানবে অ্যাডওয়ার্ডের ব্যাপারে, তো গুগলের বিজনেসের দিকে বাড়বে, এটাই মূলত। তো আমরা তো আর গুগলে বিজ্ঞাপন দেওয়ার জন্য অ্যাকাউন্ট করতেছি না, আমাদের মেন উদ্দেশ্য হলো যে এসইওর কিওয়ার্ড যাতে আমরা জানতে পারি সেটা। তো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব, আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তো ওকে, সাইন ইন টু ইউর অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট। ওকে ফাইন, অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, অ্যাকাউন্ট ভেরিফাই অনেক সময় করতে বলে। তো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা তেমন কোনো কঠিন কাজ না।
আপনার অ্যাকাউন্টে আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, মেসেজে কোড দেওয়া থাকবে, আপনি আপনার মোবাইল নাম্বার দিলে একটা কোড যাবে, কোডটা আপনি এখানে বসায় দিলেই শেষ। এটা অনেক সময় চায়, অনেক সময় চায় না। তো দেখুন আমরা কিন্তু আমাদের অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছি, সরি লগ ইন লোডিং হচ্ছে। আসলে অ্যাডওয়ার্ড টুলটা সবসময় একটু লোড হতে টাইম নেয়। তো অ্যাডওয়ার্ডটা আপনারা যদি গুগল ক্রোম দিয়ে ইউজ করেন মোজিলা ফায়ারফক্সের পরিবর্তে, তাহলে একটু বেটার হবে আপনাদের জন্য। তো দেখুন আমরা এগুলো আমাদের দেখার দরকার নেই, আমাদের অ্যাডওয়ার্ডের যে আমাদের যেটা দরকার মেইন, যেটা আমরা কিওয়ার্ড টুলটা দরকার সেটা খুঁজব। টুলস অ্যান্ড অ্যানালাইসিস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করব। তো দেখুন গুগল কিওয়ার্ড প্ল্যানার পেজটা লোড হচ্ছে। ওকে ফাইন, পেজটা লোড হয়েছে। তো দেখুন তারপরেও এই যে দেখুন প্রথমে যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সার্চ ফর কিওয়ার্ড অ্যান্ড অ্যাড গ্রুপ আইডিয়াস, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমরা গুগল অ্যাডওয়ার্ড টুলে দেখেছি কিভাবে কিওয়ার্ড লিখতে হয়। এখানে আমরা ধরুন একটা কিওয়ার্ড লিখব, লাইভ ওয়ালপেপার। যেহেতু আমরা এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছি যে আসলে অ্যাডওয়ার্ড টুলের কি কাজ, তো আমি আর এখানে দেখাচ্ছি না। এখানে অ্যাড অল লোকেশন, এখানে দেখুন লোকেশন অল লোকেশন দেওয়া আছে, গুগল দেওয়া আছে, এগুলো আর চেঞ্জ করার দরকার নেই। জাস্ট গেট আইডিয়াসে ক্লিক করব। তো গুগল অ্যাডওয়ার্ড আমরা যেটা পারতাম না, এখন গুগল প্ল্যানারে এখন আমরা তার থেকে আর অনেক বেশি পারবো জানতে। যেমন দেখুন এখানে আমরা এই যে ওয়ালপেপার সংক্রান্ত যে এটা আসছে, মানে যে কিওয়ার্ডগুলো আছে ওয়ালপেপার সংক্রান্ত, আমরা সেটি সম্পর্কে এখানে দেখতে পাচ্ছি। ওয়ালপেপার এখানটা দিয়ে এভারেজ মান্থলি সার্চ 2910, কিওয়ার্ড লাইক ওয়ালপেপার। তো এই যে লাইভ ওয়ালপেপার কিওয়ার্ড দিয়ে দেখুন 138 লাখ সার্চ পড়তেছে। এটার কম্পিটিশন হলো মিডিয়াম। তো এই যে এটার কম্পিটিশন লো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার উপর মাউস রাখলে এখানে একটা ছকের মধ্যে এখানে আপনি দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ওয়ালপেপার। তো এখানে কিন্তু আপনার একটা যে বিশাল বড় ফ্যাসিলিটিটা আছে, সেটা কিন্তু আপনি আগে কখনো পেতেন না। দেখুন একই মানে গুগল প্ল্যানার টুলে একই সাথে গুগল ট্রেন্ডটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে রাখলে আপনি গুগল দেখুন গুগলের যে ট্রেন্ড, এটার কিওয়ার্ড কীরকম বাড়ছে বা কমছে, সার্চের সংখ্যা, সেগুলো আপনারা দেখতে পাচ্ছি। একই সাথে আমার কিওয়ার্ড অ্যানালাইসিসের কাজও হয়ে গেল, গুগল ট্রেন্ডটা আমরা দেখে ফেলতে পারলাম। এখানে দেখুন কিওয়ার্ড আইডিয়াসে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা কিওয়ার্ড সম্পর্কে আরও বেশ ভালো এবং চমৎকার আইডিয়া পাবো। এখন দেখুন একদম টোটালি একদম কিওয়ার্ড আইডিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখুন যেহেতু আমরা বলছিলাম যে এটা গুগল অ্যাডের মানে গুগল একটা অ্যাডের সার্ভিস এটা, তো সেই জন্য কিন্তু এখানে অ্যাডে কী পরিমাণ ডলার আপনাকে দিতে হবে প্রতিটা ক্লিকে সেটাও দেখাচ্ছে। এটা আমাদের কোনো ম্যাটার না, এসইওতে এটা আমাদের কোনো ম্যাটার না, এটা যারা অ্যাড নিয়ে বিজনেস করে তাদের ব্যাপার। আমাদের যেটা হলো যে আমরা আমাদের উদ্দেশ্যটা হাসিল করে নেব ওনাদের ফ্যাসিলিটিটার মাধ্যমে, এটাই। তো লাইভ ওয়ালপেপারে দেখুন 4400 অ্যাভারেজ মান্থলি সার্চ পরে এর ট্রেন্ডটা দেখুন, এটা শুরুর দিকে কম ছিল, আস্তে 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 বাড়তেছে। তো এখানে আমি আর ঘন ঘন বেশি একটা কথা বললাম না। আপনি যদি অন্য কোনো কিওয়ার্ড তারপরে দেখতে চান, যেমন হাইড ফোল্ডার, এই কিওয়ার্ড যদি দেখতে চান, এই যে উপরে দেখুন এখানে বক্সে এখানে লিখে গেট আইডিয়াতে ক্লিক করবেন, বাস তারপরে আপনার হাইড ফোল্ডার সংক্রান্ত এই যে দেখুন এখানে চলে আসছে। হাইড ফোল্ডারের ট্রেন্ড দেখতে পাবেন, তারপর এই রিলেটেড আরও যে কিওয়ার্ড আছে সেগুলো দেখতে পারবেন, এর কম্পিটিশন কীরকম এখান থেকে দেখতে পাবেন। তো যেহেতু এটা নিয়ে আমরা আগে টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি কিভাবে কোথায় কি দেখতে হয়, কোনটা দেখে কি বুঝবো, তো তা আমি আর এখানে বললাম না। জাস্ট অনেকে যারা সমস্যার মধ্যে আছেন বা অনেকে সমস্যা পড়বেন আমাদের টিউটোরিয়াল দেখে, তারা যাতে সমস্যায় না পড়েন এই জন্য আজকে টিউটোরিয়ালটা আমি তৈরি করে আপনাদেরকে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের টিউটোরিয়াল, সবার ভালো লাগবে আশা করি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টিউটোরিয়াল আজকের মতো এখানেই শেষ করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।